নমস্কার বন্ধুরা, প্রো কিচেনে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চিকেনের একদম অথেন্টিক একটা রেসিপি, এবং এই রেসিপিটা কিন্তু এর আগে কেউ কখনো বানায়নি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে দেখো, এখানে আমি চিকেন নিয়েছি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু এরকম সাইজেরই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এখন 100 গ্রাম মতো টক দই। আর এই টক দইটা ভারী পাতা টক দই, তাই দেখো টক দইটা দিয়ে ভালো মতো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবং চিকেনটার মধ্যে এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর ঝালটা কিন্তু তোমরা এখানে তোমাদের স্বাদ মতো করে নিও, তবে ঝালের পরিমাণটা এখানে একদমই কম। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল আমি দিইনি। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করতে একদমই ভুলবে না। তো দেখো বন্ধুরা, চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম এবং চিকেনটাকে আধা ঘন্টার জন্য আমি ছেড়ে দেবো ঠিক এই অবস্থাতে। এখানে আমি সবজি নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, 1.5খানা মতো বড় সাইজের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর রসুনের কোয়া নিয়েছি প্রায় একটা গোটা রসুন। আর এখানে আমি ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার করব, তাই কাঁচা লঙ্কাটা চিড়ে ব্যবহার করেছি। প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে কিন্তু রান্নাটা আমি সারবো। প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে তেলের ওপর দিয়ে আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। এরকম রান্না কিন্তু এর আগে আজ অবধি কেউই বানায়নি, তাই অবশ্যই বলছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং পুরো ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্রথমে দেখো, পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে পেঁয়াজটা খুব নরম করে ভাজতে হবে, একদম বেশি ডিপ ফ্রাই করলে চলবে না, তাই পেঁয়াজটাকে নরম করে এখানে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি ফ্লেভারের জন্য 7-8টা এলাচ নিয়েছি, আর এলাচটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি, যাতে এলাচের ভেতরে যে অংশটা রয়েছে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা আমি ঠিক এরকম কুচি মতো কেটেছি, বেশি একটা বড় না, আবার বেশি একটা ছোট না, একদম মিডিয়াম সাইজ। আর পেঁয়াজটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, আর এখানে ক্যাপসিকামটাও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এখন আমি একটু হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এই রান্নাটা আমি এত সুন্দরভাবে বানিয়েছি বন্ধুরা, এটা কিন্তু রাতের ডিনারের জন্য তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে। এছাড়া যে কোনো সময় ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। এখন দেখো, ম্যারিনেট করে রাখা যে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম, এখানে আমি প্রায় 30 মিনিট মতো রেখেছিলাম চিকেনটাকে। আর সেই চিকেনটাকে আমি এখন দিয়ে দিলাম। চিকেনে কিন্তু আমি লবণ দিইনি, তাই এখন চিকেনের মধ্যে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিইনি, লবণ ছাড়াই ম্যারিনেট করেছিলাম। লবণ দিয়ে ম্যারিনেট করলে অনেক সময় চিকেনের গা থেকে জল বেরিয়ে আসে, তো তার জন্য চিকেনের মধ্যে আমি লবণটা কিন্তু অনেক পরে অ্যাড করেছি। এখন ভালো মতো আমি চিকেনটাকে কিন্তু কষিয়ে নেব মিডিয়াম আঁচে। আর এখানে ঝালের মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। মিডিয়াম আঁচে চিকেনটাকে এই অবস্থাতে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, আমি 2-3 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো, আমার চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে, কারণ বাচ্চারা তো ঝাল খেতে ভালোবাসে না। রান্নাটা একদমই ঝাল নেই, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কিন্তু বন্ধুরা, এটা খেতে এতটা টেস্টি হয়েছে আমি কি বলবো। একবার যদি তোমরা না বানিয়ে খাও, তোমরা কিন্তু এর স্বাদ বুঝতেই পারবে না। একঘেয়েমি চিকেন খেতে খেতে তো আমাদের কারোরই আর ভালো লাগে না, তাই না বলো? তাই চিকেনের এই নতুনত্ব রেসিপিগুলো অবশ্যই একবার করে বাড়িতে ট্রাই করে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আমি এখন একটা মশলা বানিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন দিয়ে, তো সেই মশলাটা কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণটা তো আগেই দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো দুটো মিশিয়ে আমি এখানে প্রায় 1 চামচ মতো দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। তবে লঙ্কার গুঁড়োটা অপশনাল, বাচ্চাদের জন্য বা বড়দের যেটাই হোক, তোমরা লঙ্কার গুঁড়োটা পুরোটাই কিন্তু স্কিপ করে যেতে পারো। তবে আমি দিয়েছি অল্প ঝালের জন্য, যেহেতু এটা ট্রাভেলিংয়ের জন্য আমি ক্যারি করব, তাই অল্প ঝালের জন্য আমি দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কালারের জন্য। তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন দেখো ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি রসুন আর আদাটা বেটে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর সমস্ত কিছু দেয়া কমপ্লিট। ভালো মতো এখন আমি চিকেনটাকে কষাতে থাকবো যতক্ষণ না আমার চিকেনটার গা থেকে তেল বেরিয়ে আসছে।
খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায়, একদম ঝামেলা নেই, বেশি একটা মশলা লাগে না, হালকা মশলা এবং হালকা উপকরণ দিয়ে কিন্তু এটা রান্না হয়। তবে অবশ্যই তোমরা এটা বাড়িয়ে খেতে পারবে যে কোনো সময়, ডিনার অথবা লাঞ্চে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, চিকেনটাকে এখন আমি 10 মিনিট মতো এই অবস্থাতেই রেখে দেবো। আবার 10 মিনিট বাদে তোমাদের সামনে আমি ফিরে আসবো যে চিকেনটা কেমন হলো। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আমার, দেখো চিকেনটা কিন্তু ভালো মতো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটুখানি গরম জল দেবো, মানে 1 কাপ মতো এখানে গরম জল দেবো, এর থেকে বেশি গরম জল দেবো না। 1 কাপ মতো গরম জল দিয়ে আমি চিকেনটাকে কিন্তু ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমার এখানে 1 কাপ গরম জল আমি দিয়ে দিয়েছি এবং চিকেনটাকে এখন আমি ঢেকে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিট মতো, যাতে চিকেনটা আমার পুরোপুরি তৈরি হয়ে যায় এবং চিকেনটা থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। আর এটা সম্পূর্ণ তৈরি হয়েছে কিন্তু লো টু মিডিয়াম আছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, মানে 1 চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা পুরোপুরি অপশনাল, এটা তোমরা স্কিপ করেও যেতে পারো। চিনিটা দেওয়ার পর চিকেনটা ভালো মতো রান্না করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন এর মধ্যে আর কিছুই দেবো না, এখন দিয়ে দেবো একটা কর্নফ্লোর, মানে এইটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে এখানে 1 চামচ কর্নফ্লোর প্লেন ঠান্ডা জলে আমি গুলে নিয়েছি। আর কর্নফ্লোরটা ঠিক এই কায়দায় ওপর দিয়ে ছড়িয়ে দেবো, গ্রেভিটাকে একটু থকথকে করে দেবে। তবে গ্রেভি তোমরা রাখতে চাও তাহলে কর্নফ্লোরটা তোমরা স্কিপ করে যেতে পারো। এটা দেওয়া মাত্র কিন্তু চিকেনের যে গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই টেনে নেবে এবং এটা থকথকে একটা ব্যাপার চলে আসবে। আর দিয়ে দিচ্ছি এর উপর ধনেপাতা কুচি, একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর রেস্টুরেন্টের একটা স্বাদ নিয়ে আসার জন্য দিয়ে দেবো এখানে 1 চামচ মতো কাস্তুরি মেথি। তবে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও তোমরা চলতে পারবে, দুটোই যে দিতে হবে এমন কোথাও না, মানে দুটোর মধ্যে একটা দিলেই হবে। তবে আমি দিয়েছি, আমার রেস্টুরেন্টের স্বাদ হবে, খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা ট্রাভেলিংয়ের ব্যাপার আছে, তাই ক্যারি করার ব্যাপার আছে, তো দেখো কত সুন্দর লাগবে এটা টেস্ট। তো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে চিকেনটা এইরকমভাবে একটা বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই এই কায়দায় তোমরা চিকেনটা কিন্তু একবার বানাবে এবং আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে রেসিপিটা দেখছো তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো এবং ইউটিউব চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবে। তো চলো বন্ধুরা, এখন আমি এটা গরমাগরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটা খুব ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।